দেখো, আমাদের আগের দিনে যতটা হয়েছিল রস এবং ভাব নিয়ে বলছিলাম। আজকে দেখো বলছে রস কটা পেয়েছি আমরা। রস পেয়েছি 8টা। ভাব কটা পেয়েছি, ভাবও পেয়েছি 8টা। এখন এখানে একটা প্রসঙ্গ বলছে যে যে 8টা রস বা 8টা ভাব, ঠিক আছে, মানে মেইনলি এখানে 8টা রস বলছে। এই যে 8টা রস আমরা পড়ছি, শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বীভৎস, অদ্ভুত, এই যে 8টা রস আমরা পড়ছি, এই 8টা রস না 4টি রস থেকে উৎপন্ন হয়েছে। চারটি রস থেকে 8টা রস উৎপন্ন হয়েছে। মানে মূল হচ্ছে 4টে রস, সেখান থেকে আরও 4টে উৎপন্ন হয়েছে। এখন আমরা এখানে দেখব যে কোন 4টি রস থেকে কোন 4টি রস উৎপন্ন হয়েছে, ঠিক আছে। কোন 4টে রস থেকে কোন 4টি রস উৎপন্ন হয়েছে তা দেখব। দেখো বলছে শৃঙ্গারাদ্ধি ভবেত হাস্য। শৃঙ্গারাত মানে শৃঙ্গারাত, শৃঙ্গার নামক রস থেকে হাস্যরসের উৎপত্তি হয়েছে। শৃঙ্গার রস থেকে হাস্যরসের উৎপত্তি হয়েছে। শৃঙ্গারাদ্ধি ভবেত হাস্য। রৌদ্রাত্তু করুণো রসঃ। রৌদ্রাত এবং রৌদ্র রস থেকে করুণ রসের উৎপত্তি হয়। রৌদ্রাত্তু করুণো রসঃ। বীরাত চৈব অদ্ভুতোৎপত্তি। বীরাত বীর রস থেকে অদ্ভুত রসের উৎপত্তি। এবং বিভৎসাৎ চ ভয়ানকঃ। এবং বিভৎস রস থেকে ভয়ানক রসের উৎপত্তি। বিভৎস রস থেকে ভয়ানক রসের উৎপত্তি, ঠিক আছে। তাহলে কি বললাম? শৃঙ্গারাত হি ভবেত হাস্য। শৃঙ্গার রস থেকে হাস্যরসের উৎপত্তি। রৌদ্রাত্তু করুণো রসঃ। রৌদ্র রস থেকে করুণ রসের উৎপত্তি। বীরাত চৈব অদ্ভুত চেতি। বীরাত চৈব অদ্ভুতোৎপত্তির, বীর রস থেকে অদ্ভুত রসের উৎপত্তি। আর বিভৎসাচ্চ ভয়ানকঃ এবং বিভৎস রস থেকে ভয়ানক রসের উৎপত্তি। বিভৎস রস থেকে ভয়ানক রসের উৎপত্তি, ঠিক আছে। এই হচ্ছে, তার মানে কি দেখো, 4টি রস হচ্ছে মূল। কি কি? একটা হচ্ছে শৃঙ্গার, রৌদ্র, বীর এবং বিভৎস। শৃঙ্গার, রৌদ্র, বীর এবং বিভৎস, তার মানে এই 4টি রস থেকে উৎপন্ন হচ্ছে। অতএব এই 4টি রসকে তোমরা কারণ বলতে পারো। এই 4টি রস হচ্ছে কারণভূত। এই 4টি রস হচ্ছে কারণ, আর তার থেকে উৎপত্তি হচ্ছে কাদের? শৃঙ্গার থেকে হাস্য, রৌদ্র থেকে করুণ, বীর থেকে অদ্ভুত এবং বিভৎস থেকে ভয়ানক। এখন পরে শৃঙ্গারানুকৃতির হাস্য। শৃঙ্গারানুকৃতির্যাতু হাস্য সহাস্য ইতি সংগীতঃ। শৃঙ্গারানুকৃতির্যাতু সহাস্য ইতি সংগীতঃ। অর্থাৎ শৃঙ্গার রসের যা যা কর্ম বা যা যা কাজ, শৃঙ্গার রসের যা যা কাজ, সেই একই কাজ হাস্যরসেরও হয়ে থাকে। শৃঙ্গার রসের যা যা কাজ, সেই একই কাজ হাস্যরসেরও হয়ে থাকে, ঠিক আছে। শৃঙ্গারানুকৃতির্যাতু সহাস্য ইতি সংগীতঃ। অর্থাৎ শৃঙ্গার রসের যা যা কাজ, সেই একই কাজ হাস্যরসেরও হয়ে থাকে। রৌদ্রস্যাপি চ যৎ কর্ম সজ্ঞেয় করুণো রসঃ। রৌদ্রস্যাপি অর্থাৎ রৌদ্ররসের যা যা কাজ, রৌদ্ররসের যা যা ফল,
সেই একই ফল করুণ রসের। শৃঙ্গার রসের যা ফল একই ফল হাস্যরসের, এবং রৌদ্র রসের যা যা ফল সে একই ফল করুণ রসের। বীরস্যাপি চ যৎকর্ম স অদ্ভুত ইতি পরিকীর্তিতঃ। বীর রসের যা যা কর্ম, যা যা ফল, সেই একই ফল অদ্ভুত রসের। ঠিক আছে, বীর রসের যা যা কর্ম, যা যা ফল, সেই একই ফল অদ্ভুত রসের। বিভৎস দর্শনম ইয়াচ্চ ভবেৎ স তু ভয়ানকঃ। এবং বিভৎস দর্শনম ইয়াচ্চ, এবং বিভৎস রসের যা যা ফল, বিভৎস রসের যা যা ফল, সেই একই ফল হচ্ছে ভয়ানক রসের। বিভৎস রসের যা যা ফল, সেই একই ফল হচ্ছে ভয়ানক রসের। ঠিক আছে, তাহলে দেখো, শৃঙ্গার রসের যা ফল সেই ফল হাস্যরসের, মানে শৃঙ্গার এবং হাস্যরসের ফল একই। রৌদ্র এবং করুণ রসের ফল এক, মানে এই দুটো রস অনেকটা, মানে শৃঙ্গার রসের সঙ্গে হাস্যরসের সাদৃশ্য আছে, রৌদ্র রসের সঙ্গে করুণ রসের সাদৃশ্য আছে, বীর রসের সঙ্গে অদ্ভুত রসের সাদৃশ্য আছে, বিভৎস রসের সঙ্গে ভয়ানক রসের সাদৃশ্য আছে। এখন দেখো এরপরে কি বলবে, এই যে 8টা রস বললাম না, এই 8টা রসের, মানে 8টা রসের 8টা বর্ণ আছে। মানে এই রসের উপযুক্ত বর্ণ হচ্ছে এটা, এই রসের উপযুক্ত বর্ণ হচ্ছে এটা। এইরূপ 8টা রসের 8টা বর্ণ আছে। কীরকম বলছে দেখো, শ্যাম ভবেত্তু শৃঙ্গারঃ, শ্যাম ভবেত্তু শৃঙ্গারঃ, অর্থাৎ শ্যামরস কোন রসের? শৃঙ্গার রসের বর্ণ। শৃঙ্গার রসের বর্ণ কি? শ্যাম। শীত হাস্য প্রকৃতিতঃ, শীত মানে হচ্ছে সাদা, শীত মানে সাদা। সাদা রং কোন রসের জন্য? না হাস্য রসের জন্য। শীত মানে সাদা। কপোতঃ করুণশ্চৈব, কপোত মানে হচ্ছে ধূসর, কপোত মানে হচ্ছে ধূসর। তাহলে কপোত রং কোন রসের জন্য? করুণ রসের জন্য। কপোত রং কোন রসের জন্য? করুণ রসের জন্য। রক্ত রৌদ্র প্রকৃতিতঃ, রক্ত মানে লাল, এবং রৌদ্র রসের রং কি? লাল। রৌদ্র রসের রং হচ্ছে লাল। তাহলে আবার বলছি, শৃঙ্গার রসের রং বা বর্ণ, শৃঙ্গার রসের জন্য বর্ণ কি? শ্যামঃ। হাস্যরসের জন্য বর্ণ কি? শীতঃ। হাস্যরসের বর্ণ হচ্ছে শীতঃ। আর করুণ রসের বর্ণ কি? না কপোত। করুণ রসের বর্ণ হচ্ছে কপোত। এবং রৌদ্র রসের বর্ণ কি? না রক্ত। রৌদ্র রসের বর্ণ হচ্ছে রক্ত। বলছে গৌর বীরস্তু বিজ্ঞেয়ঃ কৃষ্ণশ্চাপি ভয়ানকঃ। গৌর বীরস্তু বিজ্ঞেয়ঃ কৃষ্ণশ্চাপি ভয়ানকঃ। নীলবর্ণস্তু বিভৎসঃ পীতশ্চৈবাদ্ভুতঃ স্মৃতঃ। গৌর মানে হচ্ছে সাদা। গৌর মানে হচ্ছে সাদা, অর্থাৎ সাদা বর্ণ কোন রসের? না বীর রসের। সাদা হচ্ছে বীর রসের। গৌর বীরস্তু বিজ্ঞেয়ঃ, বীর রসের বর্ণ হচ্ছে সাদা। কৃষ্ণশ্চাপি ভয়ানকঃ, এবং কৃষ্ণ রস, কৃষ্ণ মানে কালো, কৃষ্ণ মানে কালো। কোন কৃষ্ণ মানে কালো? কোন রসের জন্য? কৃষ্ণ মানে হচ্ছে কালো, কোন রসের জন্য? না ভয়ানক রসের জন্য। ঠিক আছে, কৃষ্ণ মানে কালো, ভয়ানক রসের। নীলবর্ণস্তু বিভৎসঃ, এবং বিভৎস রসের বর্ণ হচ্ছে নীল। বিভৎস রসের বর্ণ হচ্ছে নীল। এবং পীতশ্চৈবাদ্ভুতস্মৃতঃ, এবং অদ্ভুত রসের বর্ণ হচ্ছে পীতঃ। অদ্ভুত রসের বর্ণ হচ্ছে পীতঃ। ঠিক আছে, তাহলে গৌর বীরস্তু বিজ্ঞেয়ঃ কৃষ্ণশ্চাপি ভয়ানকঃ নীলবর্ণস্তু বিভৎসঃ পীতশ্চৈবাদ্ভুতস্মৃতঃ। অর্থাৎ গৌর বর্ণ হচ্ছে বীর রসের জন্য, কৃষ্ণ বর্ণ হচ্ছে ভয়ানক রসের জন্য,
এবং নীল বর্ণ হচ্ছে বিভৎস রসের জন্য এবং পীত বর্ণ হচ্ছে অদ্ভুত রসের জন্য। এখন একইভাবে এই যে প্রত্যেকটা রসের জন্য একটা একটা করে দেবতা আছে, যে এই রসের প্রিয় স্যার দেবতা। হ্যাঁ স্যার বলছি আপনি ক্লাসটা রেকর্ড করছেন তো? হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, আমি মাঝখানে একটু লেফট নিচ্ছি, দিয়ে আমি রেকর্ডেডটা একটু শুনে নেব। হুম, তাহলে কি বললাম ঠিক আছে। না, যেমন প্রত্যেকটা রসের জন্য বর্ণ আলাদা আলাদা পেলাম, তেমনি প্রত্যেকটা রসের জন্য আলাদা আলাদা দেবতা আছে। মানে কোন রসের দেবতা কে, বা কোন রসের কে প্রিয় দেবতা, এটা এখানে বলতে হবে, বা এখানে এখানে আমরা বলবো, বা এখানে বলবেন। বলছে শৃঙ্গারো বিষ্ণু দৈবতঃ, শৃঙ্গার রসের প্রিয় দেবতাকে বিষ্ণু, শৃঙ্গার রসের প্রিয় দেবতা হচ্ছে বিষ্ণু। হাস্য প্রমথ দৈবতঃ, হাস্যরসের দেবতা হচ্ছে প্রমথ। প্রমথ মানে হচ্ছে শিবের অংশ থেকে উৎপন্ন কোনো দেবতা, শিবের অনুচর কোনো দেবতা, ঠিক আছে, ভগবান শিবেরই অনুচর অংশ থেকে উৎপন্ন। তাহলে শৃঙ্গারও বিষ্ণু দৈবতঃ, শৃঙ্গার রস কোন দেবতার জন্য? বিষ্ণু দেবতার জন্য। হাস্য প্রমথ দৈবতঃ, হাস্যরস কোন দেবতার জন্য? না প্রমথ দেবতার জন্য। রৌদ্র রুদ্রাদেবশ্চ, রৌদ্র রুদ্রাধিদেবশ্চ, রৌদ্ররস, রৌদ্ররস কোন দেবতার জন্য? না রৌদ্ররস হচ্ছে রুদ্র দেবতার, অর্থাৎ রুদ্র দেবতার প্রিয় রস হচ্ছে রুদ্র দেবতার প্রিয় রস হচ্ছে রৌদ্র। আর করুণো যমদৈবতঃ, যম, যমের প্রিয় রস কি? যম দেবতার প্রিয় রস হচ্ছে করুণ। বিভৎসস্য মহাকালঃ কালদেবো ভয়ানকঃ, অর্থাৎ বিভৎস রসের, অর্থাৎ বিভৎস রসের দেবতা হচ্ছেন মহাকাল। বিভৎস রসের দেবতা হচ্ছেন মহাকাল, এবং ভয়ানক, ভয়ানক রসের দেবতা হচ্ছেন কাল। ভয়ানক রসের দেবতা হচ্ছেন কাল, ঠিক আছে। বিভৎস রসের মহাকাল এবং ভয়ানক রসের হচ্ছে কাল। আর বীর মহেন্দ্র দেব স্যাৎ অদ্ভুত ব্রহ্মদৈবতঃ, আর বীর হচ্ছেন মহেন্দ্র দেবতা। বীর রস হচ্ছে মহেন্দ্র দেবতার, বীর রস হচ্ছে মহেন্দ্র দেবতার জন্য, ঠিক আছে, বা মহেন্দ্র দেবতার প্রিয় রস হচ্ছে বীর, বীর রস। আর স্যাৎ অদ্ভুত ব্রহ্মদৈবতঃ, এবং অদ্ভুত রসের প্রিয় দেবতা হচ্ছেন ব্রহ্ম, বা ব্রহ্মার প্রিয় রস হচ্ছে অদ্ভুত। আবার একবার বলছি, শৃঙ্গারো হাস্য, শৃঙ্গারো বিষ্ণু দৈবতঃ, বিষ্ণু দেবতার প্রিয় রস হচ্ছে শৃঙ্গার। হাস্য প্রমথ দৈবতঃ, প্রমথ দেবতার প্রিয় রস হচ্ছে হাস্য। রৌদ্র রুদ্রাধিদেবশ্চ, এবং রুদ্র দেবতার প্রিয় রস রৌদ্র। করুণো যমদৈবতঃ, যমের প্রিয় রস হচ্ছে করুণ। বিভৎসস্য মহাকালঃ, এবং বিভৎস রসের মহাকালের প্রিয় রস হচ্ছে বিভৎস। কালদেব ভয়ানকঃ, এবং ভয়ানক রস হচ্ছে কালো দেবতার। আর বীরঃ মহেন্দ্র দেব, এবং মহেন্দ্র দেবতার প্রিয় রস বীর। স্যাৎ অদ্ভুত ব্রহ্মদৈবতঃ, এবং ব্রহ্মদেবতার প্রিয় রস হচ্ছেন, ব্রহ্মদেবতার প্রিয় রস হচ্ছেন অদ্ভুত। এই হচ্ছে মোট যে সকল রসগুলো বললাম, 8টা রস, এবং 8টা রসের যে প্রিয় দেবতা বা যে যে দেবতাগুলো এখানে বলা হয়েছে, সেই দেবতাগুলোর প্রিয় রস হচ্ছে এখানে বলা হলো। দেখো এরপরে কি বলছে, যে এরপরে মূলত রস নিয়ে ব্যাখ্যা করবে, যে রস মানে 8টা রস, সেই 8টা রস নিয়ে ব্যাখ্যা করবে। সেই 8টা রস কি বুঝে? তত্র শৃঙ্গারো নাম রতিস্থায়ী ভাব প্রভব উজ্জ্বলবেশাত্মক, যথা যৎকিঞ্চিৎ লোকে শুচি মেধ্যম দর্শনীয়ম বা তৎ শৃঙ্গারেণ উপमीयते, যস্তাবৎ উজ্জ্বলবেশः স শৃঙ্গারবান ইতি উচ্যতে। যথা চ গোত্রকুলাচারোৎপন্নানি আপ্তোপদেশসিদ্ধানি পুংসাম নামানি
भवन्ति तथैव एषां रसानां भावानां च नाट्याश्रितानां च अर्थानाम् आचारोत्पन्नानि आप्तोपदेशसिद्धानि नामानि एवम् एव आचारसिद्धो हृद्य उज्ज्वलवेशात्मकत्वात् शृङ्गारो रसः स च स्त्रीपुंसहेतुको उत्तमो যুবপ্রকৃতিকः। দেখো এখানে এত দরকার নেই, শুধু আমাকে দেখতে হবে যে তত্র শৃঙ্গারো নাম রতিস্থায়ী ভাব প্রভবঃ। প্রভবঃ মানে হচ্ছে উৎপত্তি। রতি নামক স্থায়ী ভাব থেকে উৎপন্ন যে রস সেটা হচ্ছে শৃঙ্গার রস। রতি নামক, প্রভব মানে হচ্ছে উৎপত্তি, রতি নামক স্থায়ী ভাব থেকে উৎপত্তি হয় যে রস, রতি নামক স্থায়ী ভাব থেকে উৎপত্তি হয় যে রস, সেই রস হচ্ছে শৃঙ্গার রস। এবং এই শৃঙ্গার রসের বৈশিষ্ট্য কি না, উজ্জ্বল বেশাত্মক। উজ্জ্বল বেশাত্মক মানে যে শৃঙ্গার মানে কি, শৃঙ্গার মানে হচ্ছে মনের মধ্যে যে প্রেম প্রীতি, এইগুলো হচ্ছে শৃঙ্গার রসের বৈশিষ্ট্য। এখন উজ্জ্বল বেশাত্মক মানে যে পরিষ্কার পরিচ্ছন্ন জামা পোশাক মানে পোশাক পরিধান করে, পোশাক ধারণ করে, তার মধ্যে শৃঙ্গার আছে। শৃঙ্গার মানে যে শুধু সে একজনের প্রতি তার আসক্তি হবে, কাউকে ভালোবাসবে এরকম নাও হতে পারে, ঠিক আছে। শৃঙ্গার মানে প্রীতি, ঠিক আছে। সে কোনো একটা খাবার খাচ্ছে, সেটাকে খুব যত্ন করে খাচ্ছে, ভালোবেসে খাচ্ছে, পরিষ্কার করে খাচ্ছে, ঠিক আছে। এটা খাবারের মধ্যে তার শৃঙ্গার, পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। এটা হচ্ছে শৃঙ্গারের বৈশিষ্ট্য। তার মানে উজ্জ্বল বেশাত্মক, উজ্জ্বল বেশভূষা বা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা হচ্ছে শৃঙ্গারের বৈশিষ্ট্য। এবং এই শৃঙ্গার রস, তাহলে শৃঙ্গার রসের স্থায়ী ভাব কি না রতি, ঠিক আছে। এবং এটা কি বলছে, এবং এটা কীরকম, এর প্রকৃতি কীরকম, উজ্জ্বল বেশাত্মক, উজ্জ্বল বেশভূষা বিশিষ্ট। এবং এটা থাকে কোথায় বলছে, মানে এটা কাদের মধ্যে গড়ে ওঠে বলছে, স্ত্রী পুংস হেতুক উত্তম যুব প্রকৃতিক। মানে স্ত্রী পুরুষ নির্বিশেষে এই রসের উৎপত্তি হয়, মানে এই রস উৎপন্ন হয় স্ত্রী পুরুষ নির্বিশেষে, অর্থাৎ স্ত্রীও হতে পারে পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে পুরুষ হতে পারে, ঠিক আছে। স্ত্রী পুরুষ নির্বিশেষে এই রসের উৎপত্তি হয়। তস্য দ্বে অধিষ্ঠানে মানে তার বিভাগ বলছে, তস্য দ্বে অধিষ্ঠানে মানে শৃঙ্গার রসের বিভাগ। সম্ভোগ বিপ্রলম্ভশ্চ, সম্ভোগ এবং বিপ্রলম্ভ, শৃঙ্গার রসের দুটো ভাগ, একটা সম্ভোগ একটা বিপ্রলম্ভ। তত্র সম্ভোগস্তাবৎ ঋতুমাল্য অনুলেপন অলঙ্কার ইষ্টজন বিষয় বরভবন উপভোগ উপবনগমন অনুভবন শ্রবণ দর্শন ক্রীড়া লীলাদিভির বিভাবৈঃ উৎপদ্যতে। তস্য নয়ন চাতুর্য ভ্রু বিক্ষেপ কটাক্ষ সঞ্চালন ললিত মধুর অঙ্গহার বাক্যাদিভিঃ অনুভাবৈঃ অভিনয়ঃ প্রয়োক্তব্যঃ। আচ্ছা, ব্যভিচারিণস্ত্রাসালস্য অস্য জুগুপ্সাবর্জ্যাঃ। ব্যভিচারিণস্তত্র असौ आलस्यस्य जुगुप्सावर्जा विप्रलम्भ प्रकृतन्तु निर्वेदग्लानि विप्रलम्भ कृतन्तु निर्वेदग्लानि शंका सूया निर्वेदग्लानि शंका असूया श्रम चिंता औत्सुक्य निद्रा सुप्त स्वप्न विबोध व्याधि उन्माद अपस्मार अपस्मारो जाड्य मोह मरणादिभि अनुभावैः अभिनेतव्य। अच्छा, কি বলছে দেখো, আমরা আগেই পড়েছি বিভাব অনুভাব সঞ্চারী ভাব। এখানে বলছে যে সম্ভোগ রসের জন্য কি কি বিভাব
সম্ভোগ রসের বিভাব বিভাব কি কি, ঠিক আছে। বলছে সম্ভোগ রস বা সম্ভোগ বিপ্রলম্ভ, এই সম্ভোগ শৃঙ্গার, তার স্থায়ী ভাব তো রতি নামক স্থায়ী ভাব থেকে উৎপন্ন হয় সম্ভোগ শৃঙ্গার। কিন্তু সেখানে কি কি বিভাব কাজ করে, সম্ভোগ শৃঙ্গারে কি কি বিভাব কাজ করে, মানে কোন কোন বিভাব রতি নামক স্থায়ী ভাবকে হেল্প করে সম্ভোগ শৃঙ্গার উৎপন্ন করতে। কি বললাম, কোন বিভাব রতি নামক স্থায়ী ভাবকে সহায়তা করে সম্ভোগ শৃঙ্গার উৎপন্ন করতে। বলছে ঋতু, মাল্য, অনুলেপন। ঋতু বলতে এই যে শরৎকাল ইত্যাদি। মাল্য মালা। অনুলেপন যে বিভিন্ন রকম প্রসাধনী যে আমরা ইউজ করি, সেন্ট, বডি স্প্রে এখনকার দিনে, এইসব আগেকার দিনে সব ছিল না, চন্দন টন্দন মাখত, এগুলো অনুলেপন। অলঙ্কার, ঠিক আছে। ইষ্টজন মানে আমি যাকে চাইছি, যে আমার, যার প্রতি আসক্ত। ইষ্টজন বিষয় বড় ভবন উপগমন, মানে উপগমন মানে কি, মানে কারোর সঙ্গে বেড়াতে যাওয়া, ঠিক আছে। উপগমন ভোগ মানে একে অপরের প্রতি যে ভোগ, ঠিক আছে। উপবন গমন, পার্কে যাও, উপবন মানে পার্ক, উপবন গমন পার্ক। অনুভবন শ্রবণ দর্শন ক্রীড়া লীলাদিভি, মানে এইগুলো হচ্ছে এর বিভাব। অনুভবন শ্রবণ মানে কারোর কথা যদি শ্রবণ করা হয়, অনুভব করা হয়, মানে সেখান থেকেও সম্ভোগ হতে পারে, ঠিক আছে। দর্শন, অনুভবন দর্শন, দেখেও, শ্রবণ দর্শন দেখেও সম্ভোগ হয়। ক্রীড়া লীলাদেবী ইত্যাদি হচ্ছে বিভাব। তার মানে সম্ভোগের প্রতি, সম্ভোগ নামক যে শৃঙ্গার রস, সেখানে বিভাব কি কি না, বিভাব হচ্ছে এইগুলো: ঋতু, মাল্য, অনুলেপন, অলঙ্কার, ইষ্টজন বিষয় বড়, উপভোগ, উপবন গমন, ঠিক আছে, অনুভবন শ্রবণ, এইসব হচ্ছে এখানে বিভাব। এবং তার অনুভব কি, অনুভব হচ্ছে নয়ন চাতুর্য, মানে সম্ভোগ শৃঙ্গারের অনুভব কি, নয়ন চাতুর্য, ভ্রু বিক্ষেপ, কটাক্ষ সঞ্চালন, মানে নয়ন চাতুর্য মানে চোখের অঙ্গিভঙ্গি। ভ্রু বিক্ষেপ মানে হচ্ছে যে ভ্রু কুচকানো। কটাক্ষ দৃষ্টি নিক্ষেপ, এমনভাবে যে দেখবে, ঠিক আছে, এমনভাবে দেখবে তার আলাদা ফিলিংস উঠবে। কটাক্ষ সঞ্চালন। ললিত মধুর অঙ্গহার, মানে সুন্দরভাবে অঙ্গভঙ্গি করা। অঙ্গহার বাক্যাদিভি, এবং কথোপকথন, বাক্য মানে প্রেমসুলভ প্রীতিসুলভ কথোপকথন, এইগুলো হচ্ছে তার অনুভব, সম্ভোগ শৃঙ্গারের অনুভব, ঠিক আছে। মানে এইভাবে অভিনয় করতে হবে, যেখানে সম্ভোগ শৃঙ্গারের অভিনয় করা হবে, সেখানে নয়ন চাতুর্য, নয়নের কিছু কলাকৌশল, কারুকার্যতা দেখানো হবে। ভ্রু বিক্ষেপ, তারপরে কটাক্ষ, মানে এমন ভালোভাবে কথা বলতে হবে আকৃষ্ট হয়ে যাবে, এই রকম আর কি। এইগুলো হচ্ছে অনুভব। এবং ব্যভিচারী ভাব কি বলছে, ব্যভিচারী ভাব হচ্ছে সেখানে জুগুপ্সা বর্জা, মানে জুগুপ্সা সেখানে থাকবে না, ব্যভিচারী ভাবের মধ্যে জুগুপ্সা সেখানে থাকবে না, এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা গেল আমাদের সম্ভোগ শৃঙ্গার, মানে জুগুপ্সা সেখানে থাকবে না, বাকিগুলো সব থাকবে, ঠিক আছে। পরে দেখো যে বিপ্রলম্ভ, বলছে বিপ্রলম্ভ কৃতন্তু বা বিপ্রলম্ভ কৃতস্তু নির্বেদ গ্লানি শঙ্কা,
তার মানে বিপ্রলম্ভ যে শৃঙ্গার রস, সেখানেও কিন্তু একই বিভাবগুলো একই। বিপ্রলম্ভ যে শৃঙ্গার রস, সেখানে কিন্তু ওই বিভাবগুলো একই। এখানে শুধু অনুভাবটা পরিবর্তন হচ্ছে, অনুভাব। বিপ্রলম্ভ শৃঙ্গারে শুধু অনুভাবটা পরিবর্তন হচ্ছে, অনুভাব। আচ্ছা, 1 মিনিট জাস্ট। দেখো, এখন বিপ্রলম্ভ শৃঙ্গার, সেখানে শুধু অনুভাবটা পরিবর্তন হচ্ছে। যে অনুভাব কি এখানে দিচ্ছে, নির্বেদ, গ্লানি, শঙ্কা, অসূয়া, শ্রম, চিন্তা, ঔৎসুক্য, নিদ্রা, সুপ্ত, স্বপ্ন, বিবোধ, ব্যাধি, উন্মাদ, অপস্মার, জাড্য, মোহ, মরণ প্রভৃতি, এগুলো হচ্ছে অনুভাবই অভিনেতব্য। মানে বিপ্রলম্ভ মানে কি, মানে বিপ্রলম্ভ মানে যেখানে বিরহ থেকে যে শৃঙ্গার উৎপন্ন হয়, বিরহ, অত্যন্ত বিরহ থেকে যে শৃঙ্গার উৎপন্ন হয়, সেখানে হচ্ছে বিপ্রলম্ভ। এখন যখন যেখানে অনেক বিরহ থাকে, সেখানে নির্বেদ, মানে বিরহ সহ্য করতে করতে সে নির্বেদ মানে শান্ত, নির্বেদ মানে শান্ত, সে শান্ত হয়ে যায়। গ্লানি, বিরক্তি আছে, গ্লানি। শঙ্কা, ভয়, যে হারিয়ে ফেলবো না তো ওকে, শঙ্কা। অসূয়া, শ্রম, শ্রম মানে শরীর দুর্বল এরকম। চিন্তা, ঔৎসুক্য, উৎসুক, যে অনেক দিন হলো যে কবে আসবে এরকম। নিদ্রা, সুপ্ত, স্বপ্ন, এইসব হচ্ছে সেখানে অনুভাবই অভিনেতব্য। এখন এই যে শৃঙ্গারসের কটা অবস্থা, শৃঙ্গারসের হচ্ছে 10টা অবস্থা। দেখো এখানে বলছে যে এই যে লাইনটা, বৈশিক শাস্ত্রই দশাবস্থ অভিহিত, মানে 10টা অবস্থা এখানে অভিহিত হয়েছে। মানে শৃঙ্গারসের 10টা অবস্থা এখানে অভিহিত হয়েছে, ঠিক আছে, মানে 10টা অবস্থা এখানে বলা হয়েছে। মানে এটা নাট্যশাস্ত্রে হয়তো বলা হয়নি, কিন্তু এটা হচ্ছে বৈশিক শাস্ত্রে এই শৃঙ্গারসের 10টা অবস্থার কথা বলা হয়েছে। মানে তার মানে আমাদেরকে মনে রাখতে হবে যে এই 10টা অবস্থা আছে, 10টা অবস্থা আছে, ঠিক আছে। এরপর দেখো করুণ রস বলছে। করুণস্তু শাপ, ক্লেশ, বিনিপতন, ইষ্টজন, বিপ্রয়োগ, বিভবনাশ, বধ, বন্ধন, সমুত্থ, নিরপেক্ষ ভাব, ঔৎসুক্য, চিন্তা, সমুত্থ, সাপেক্ষ ভাব, বিপ্রলম্ভ কৃতঃ। एवं अन्यः करुणः अन्यश्च विप्रलम्भः। एवं एष सर्वभाव संयुक्तः शृंगारो भवति। सर्वभाव संयुक्तः शृंगारो भवति মানে এখানে কি বলছে যে কোথাও কোথাও বিপ্রলম্ভ থেকে করুণ রসের উদয় হয়, বিপ্রলম্ভ থেকে করুণ রসের উৎপত্তি হয়। তাই দেখো বলছে যে বিপ্রলম্ভ কৃতঃ মানে বিপ্রলম্ভ শৃঙ্গার রস থেকে করুণ রসের উৎপত্তি হয় কখনো কখনো। সেগুলো কীভাবে না, যে করুণস্তু শাপ, মানে কেউ যদি কাউকে শাপ দেয়, যেমন ধরো ওই যে অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থে শকুন্তলাকে শাপ দিয়েছিল দুর্বাসা মুনি, সেখান থেকে করুণ রসের উৎপত্তি হয়েছে। শকুন্তলার জীবনে একটা করুণ দশা নেমে এসেছে। ক্লেশ, অত্যন্ত ক্লেশ, পরিশ্রম থেকে করুণ রস হয়। বিনিপতন ইষ্টজন, বিনিপতন ইষ্টজন,
ইষ্টজন মানে মানে বা বিনিপতন মানে নিপতন, কেউ যদি নিজের স্থান থেকে চ্যুত হয়, বিনিপতন। ইষ্টজন বিপ্রয়োগ, ইষ্টজন মানে আমার যে খুব কাছের মানুষ, তার বিপ্রয়োগ মানে তার মারা যাওয়া, তার নাশ হওয়া। ইষ্টজন, ইষ্ট বলতে আমি যাকে খুব ভালোবাসি, সে আমার কাছে প্রিয়, সেই রকম ব্যক্তির বিপ্রয়োগ মানে মারা যাওয়া। বিভব নাশ, বিভব মানে সম্পত্তি, প্রচুর ধনসম্পত্তি নষ্ট হয়ে গেল, বিভব নাশ। সেই বিভব নাশ থেকেও করুণ রস উৎপত্তি হয়। বধ, বন্ধন মানে কাউকে যদি বধ করে দেয়, কাউকে যদি বেঁধে রাখা হয়, সেখান থেকেও করুণ রসের উৎপত্তি হয়। তাই দেখো বলছে করুণ রসের উৎপত্তি এইগুলো থেকে হয়ে থাকে। আচ্ছা, এটা গেল। যেগুলো ওখানে বললাম সেইগুলি এখানে শ্লোক আকারে বলা আছে, আর কিছু না। দেখো কি বলছে, সুখপ্রায় ইষ্টসম্পন্ন ঋতুমাল্যাদি সেবক পুরুষ প্রমদাযুক্ত শৃঙ্গার ইতি সঙ্গীত। মানে যে শৃঙ্গার